কালো মানিক, ধলা মানিক, জি বাবা। আজ থেকে তোমাদের নতুন ট্রেনিং শুরু হবে। বসো। পাগড়ি খোলো, জুতা খোলো। এই ট্রেনিং এর নাম ঘুমন্ত মানুষ পরিবহন। এই ট্রেনিং এর মাধ্যমে ঘুমন্ত মানুষ কি করে বাইরে চালান করা হয় সেইটা শেখানো হবে। কি শেখানো হবে? ঘুমন্ত মানুষকে বাইরে চালান করা হয়। এই ট্রেনিং এর একটা মাত্র উপকরণ, সেইটা হচ্ছে এক গোছা দড়ি। কি উপকরণ? এক গোছা দড়ি। এই ট্রেনিং এর প্রথম ধাপ মানুষটি ঘুমন্ত আছে কিনা সেইটা পরীক্ষা করে দেখা। প্রথম ধাপ কি? মানুষটি ঘুমন্ত আছে কিনা সেইটা পরীক্ষা করে দেখা। আজ আমি তোমাদের এই পরীক্ষার তালিম দেব। কালামানিক, জি বাবা। এখানে শুয়ে পড়ো। চোখ বন্ধ করো। কালামানিক, জি বাবা। তুমি তার বুকে কান লাগিয়ে পরীক্ষা করো তার শ্বাস প্রশ্বাস কোন গতিতে চলতেছে। জি। ওদিকে যাও। কালামানিক, জি বাবা। উঠে বসো। তাহলে একজন মানুষ ঘুমন্ত না জাগ্রত সেটা বুঝবে কিভাবে? তার নিঃশ্বাসের শব্দ শুনে। আর কি দেখে? তার পেটের ওঠানামা দেখে। দূর থেকে একজন মানুষ ঘুমিয়ে আছে কিনা সেইটা বুঝবে কি দেখে? তার চোখের পাতা দেখে। ভেরি গুড। শোনো, আজ রাতে তোমাদের আব্বাজান যখন ঘুমিয়ে পড়বেন তখন তিনারে পরীক্ষা করে দেখবা ঘুমন্ত অবস্থায় একজন মানুষের চোখের পাতা কেমন থাকে, নিঃশ্বাসের শব্দ কেমন হয়, পেটের উঠানামা কেমন হয়। বুঝতে পেরেছ? জি বাবা। তাহলে তোমাদের ট্রেনিং এর নাম ঘুমন্ত মানুষ পরিবহন। ট্রেনিং এর উপকরণ এক গাছা দড়ি। ভেরি গুড। এখন তোমরা যাও, জুতো নিয়ে যাও, জুতো নিয়ে যাও। কিরে, তোরা বাড়ি যাসনি? যাতেছি আম্মি হুজুর। তোদেরকেও আম্মি হুজুর ডাকতে বলেছে? আপনি তো সবার আম্মি হুজুর। তাহলে জাগ্রত আর ঘুমন্ত মানুষের তফাৎটা তোমরা বুঝতে পেরেছো? জি বাবা। এখন আমি তোমাদের প্র্যাকটিক্যালি ঘুমন্ত মানুষ পরিবহন শেখায় দেব। মনে করো এই কোল বালিশটা হতিছে ঘুমন্ত মানুষ, ঠিক আছে? কালামানিক, জি বাবা। এদিকে আসো। তুমি তোমার একটা হাত এই ঘুমন্ত মানুষের মাথার নিচে চালান করে দাও, আর একটা হাত এই ঘুমন্ত মানুষের কোমরের নিচে চালান করে দাও। কালামানিক, জি বাবা। বসো এখানে। তুমি তোমার একটা হাত এই মানুষের কোমরের নিচে চালান করে দাও, আর একটা হাত হাঁটুর নিচে চালান করে দাও। এখন মানুষটিরে উঠাও। ও, সোজা করে উঠাতে হবে, একদম সোজা করে উঠাও। দেখো, বুঝতে পেরেছো? জি বাবা। মিটি মিটি হাসছেন যে? চোখের ভেতরে দৃশ্য ভেসে উঠতেছে বেগম সাহেবান। কি দৃশ্য? সে দৃশ্য সবাই দেখবে, আপনিও দেখবেন। আপনাদের কাছে যা বর্তমান, আমার কাছে তা অতীত। আমি আগাম দেখি।
মামা মামা ও মামা কোনে গেলে মামা? এই জানলা শিক্ষাটা, হ্যাঁ সৌরাষ্ট্র দরজা দিকে চোর আসছিল নাকি? কই জিনিসপত্র সব ঠিক আছে? হ্যাঁ মামারে চুরি করে নিয়ে গেছে নাকি? এই মামা মামা ও মামা মামা ও মামা এই মামারে বাইরে যেতে দেখেছিস? আরে ঘরে তো ছিল, সকালবেলা উঠে দেখি ঘরে নাই। আব্বা মামা তো নাই। নাই মানে কি, ঘরে নাই না দুনিয়াতে নাই? না না ঘরে নাই, দুনিয়া আছে কিনা তা তো জানি না। কি বলতেছেন ভাইজান? রাতের বেলা দুজন একসাথে ঘুমালেন? হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জানলার শিক্ষাটা মামা ঘরের মধ্যে নেই। তাহলে ঠিক চোরে এসেছিল। কিছু তো চুরি হয় নাই, শুধু মামা ছাড়া। মামারে চুরি করেছে? দাম চোরের আর খেয়ে দিয়ে কাজ নাই, ওই রকম একটা অকম্মার ঢেকে খেয়ে চুরি করে নিয়ে যাবে। অকম্মা হলে কি? মামার বডির পার্টসগুলো তো নিরোগ ছিল। তাতে কি হয়েছে? আজকাল মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাইটে বিদেশে পাচার করা হয়, কিডনি, কলিজা, চক্ষু। থাম, কিডনি কলিজা চক্ষু এ বানায় সানায় কথা বলতে বলতে সব খারাপ হয়ে গেছে। তো এত লোক রেখে তো রুমালিপুরে চুরি করবে কেন? হ্যাঁ বড় মেয়ে, আপনার বিশ্বাস না হয় আপনি রুমালিফের ঘরে গিয়ে দেখেন, যাই দেখেন ঘরের ওই জানলার শিক্ষাটা আর দরজা খোলা ছিল। আচ্ছা কি আব্বা নাটা যখন করছে, জি তাহলে চলেন আমরা গিয়ে একটু ফুল ঘরে গিয়ে দেখি। চলেন বড় মেয়ে, চলেন চলেন। জি আব্বা, চলেন এক্সামিন করে দেখি। হ্যাঁ ঘরের শিক্ষাটা জি চলতে নি। চলেন, আসেন বড় মেয়ে। এই দেখেন এই দেখেন এই যে না হ্যাঁ নাটা হ্যাঁ এই যে দেখেন সবই তো ঠিক আছে, আমি বুঝতে পেরেছি চোর এসেছিল, কিন্তু জায়গা হয়েছে জায়গার জিনিস তো সব জায়গায় রয়ে গিয়েছে। আছে কি ওই ঘরের মধ্যে সব খুঁজে দেখলাম, চুরির তো কোনো চিহ্ন নেই আব্বা। বাবা মিয়া, ওই রাত্রি বেলাটা শব্দ তো পালাম না। আরে আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? এ শোন শোন কি? হ্যাঁ? আব্বা এই কি তোদের রুমালি ফু কি? পালিয়েছে। কি পালিয়েছে? তাহলে পালিয়েছে, তাহলে আব্বা তাহলে কিন্তু সেটা কিরম করে সম্ভব এই আরে বয়সে? কেন সম্ভব না, একটু চিন্তা করে দেখ। কি দরজা খুলেছে হ্যাঁ চলে গিয়েছে, এত সোজা হিসাব। আচ্ছা তো তাহলে জানালা শিক্ষাটাকে তাহলে বলে কাটা খাই এই তো কাটা আব্বা। ওরে বাপুরে আহাদ মির্দা এসেছিল, এসে এই জানালার শিক কেটেছে, আচ্ছা। তারপর ঢুকেছে, ঢুকে তোর রুমালিপুরে জায়গায় আছে, হ্যাঁ। জায়গায় বলেছে আমি এসেছি চলো আমার সাথে, বাস রুমালিপু ওই দরজা খুলে তার সাথে চলে গিয়েছে। মানে আপনি যে মানে ফুপা 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 এটা কিন্তু হতে পারে, এটা হতে পারে, হতে হতে পারে, পারে। হ্যাঁ। হ্যাঁ আব্বা এটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু একটা সর্বনাশ হয়ে গেল যে। কি আব্বা কি হয়েছে, কি হয়েছে? আরে এই যে তোর রুমালিপু আর মির্দার সাথে চলে গেল, সেটা তোর গ্রামের লোকে দেখে নাই। না শুনে যায় নাই। এখন তো রুমালিপুকে নিয়ে নানান কথা বলবে, সেসব আমার শুনতে হবে। তাহলে এখন আমরা কি করবো আব্বা বলেন দিনি? ওখানে একটা কাগজ ঝুলছে মনে হচ্ছে। ও তার রুমালিপু যাওয়ার সময় বোধহয় কিছু লিখে গিয়েছে, তা ওটা নিয়ে আয়। যা সিসি আপা, সিসি। নে পড়। আব্বা এ কিছুই তো লেখা নেই। এই যে পাশাপাশি দুটো তাল গাছ আঁকা, এই দেখেন। জোড়া তাল গাছ, এর রহস্যটা কি? হ্যাঁ এর মাজেজাটা কি? দক্ষিণের মাঠে দুটো পাশাপাশি তাল গাছ আছে, সেই দুইটা তাল গাছ না তো আব্বা? আছে কি আব্বা এটা কিরাম করে হলো, কিরাম করে সম্ভব এটা? রাত্রিবেলা তাদেরকে তুলে এনেছে, আইনে বাঁধে রেখেছে। অথচ তারা কিছুই টের পায়নি, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। হ্যাঁ এর মাজেজাটা কি মারেম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তবে এটা যে জ্যোতিষ বাবার তেলেসমাতি, এটা আমি ঠিক বুঝতেছি। কিভাবে? এই তো গতকাল বিকেলে জ্যোতিষ বাবা, যার
যারা ওনার বিরোধী তাদের নিয়ে উনি কথা বলতেছিলেন তাই? যে তাদের শাস্তি একটা দিতে হবে, আর সেই অপারেশন শুরু হবে আর সকাল থেকে। এখন তো দেখতেছি যে ওনার কথাই 100 ভাগ খাঁটি। কিরম? কিরাম আবার কি? এই যে রুমালি আমার বোন সব সময় জ্যোতিষ বাবার বিরোধিতা করেছে, আর আরেকজন এই সাদা মিয়া কিছুদিন যাবৎ জ্যোতিষ বাবার মনোকষ্টের কারণ হয়েছে। তার মানে তো এটা জ্যোতিষ ভাই সাহেবের শাস্তি। কিন্তু আব্বা এটা কিরম করে সম্ভব হলো? এই দুইজন এরকম মোটা তাগড়া মানুষে পরিবহন করে কি করে এনে বাঁধলো এখানে? সেটাই। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আব্বা, পরিবহন করে নিয়ে আসার পরে এরকম করে বানলো কিরম করে? মানে বাড়তে গেলে তো তাদের ঘুম ভাঙিয়ে যেত, তাই না? আর তাহলে চেঁচামেচি শুরু করতো, তাই না? ওরে বাপুরে, বুঝিস না কেন? এই সব হচ্ছে জ্যোতিষ বাবার শাস্তি। ও। এই কথা আমি এতক্ষণ ধরে তোদের বোঝাচ্ছি, এই কথাটা তুই বুঝিস না কেন? ও হ্যাঁ তাহলে আব্বা হ্যাঁ। বান খুলে নামাই নি। আরে না না না, সর্বনাশ হয়ে যাবে জ্যোতিষ বাবুর। ওনার এজাজত ছাড়া কোনো কিছু করতে গেলে একেবারে খুব খারাপ হয়ে যাবে। এক কাজ করি, আমি যাই, গিয়ে সব কিছু জেনে আসি। বল।